হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ দ্য ব্র্যান্ড নিউ ভ্লগ। আর এই ভ্লগটা কিন্তু আজকে খুব মিনি ভ্লগ হতে চলেছে। তো আমি আজকে তোমাদের সাথে এই ভ্লগে শেয়ার করব আমি ইনস্টাগ্রামে রিলের জন্য কিভাবে ভিডিও শ্যুট করি। তো সেটারই একটা বিটিএস তোমাদের সাথে শেয়ার করব। খুব ছোট্টখাট্ট একটা ভ্লগ হতে চলেছে। লাইক আমি এখানে শেয়ার করব আমি কিভাবে রেডি হচ্ছি, কিভাবে আমি ব্যাকগ্রাউন্ড তৈরি করছি, অল ওভার সমস্ত কিছুই আমি চেষ্টা করব এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে। আর আমি কিভাবে ভিডিও এডিট করি, কোন অ্যাপে এডিট করি, কিভাবে নয় কোন অ্যাপে এডিট করি, সেটাই আজকে তোমাদেরকে বলবো। কারণ তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো মেসেজে যে আমি কি দিয়ে ভিডিও এডিট করি, মানে কোন অ্যাপ ইউজ করি। তো সেটা তো অবশ্যই আজকে তোমাদেরকে বলবো। তার আগে দেখে নাও, এটা হচ্ছে আজকে আমার ব্যাকগ্রাউন্ড, খুব সুন্দর। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার দিদার গায়ের চাদর শীতে। তো প্রিন্টটা এতটাই সুন্দর যে আমার ভীষণ ভালো লেগেছে, তাই জন্য এটা আজকে আমি আমার ব্যাকগ্রাউন্ডে ইউজ করেছি। আর চলো এবার তোমাদেরকে দেখাই যে আমার সেটআপটা আমি কিভাবে রেডি করি। প্রথমেই আমি তোমাদেরকে দেখাই আমার সেটআপটা। দেখো এখানে দুটো রিং লাইট আছে, এখানে একটা আর এই যে একটা। আর এটা হচ্ছে আমার ফোন স্ট্যান্ড, এইখানেই আমি ফোনটাকে স্ট্যান্ড করে ভিডিও করি। আর ওটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা একটু তেড়ে বেঁকে আছে, কারণ ওপরে যে দড়িটা ওটাই দেখো বেঁকাভাবে লাগানো, তার জন্য। তো এই হচ্ছে আমার অল ওভার সেটআপ। আর ব্যাকগ্রাউন্ডটা আমার মোটামুটি চেঞ্জ হতে থাকে, যখন যেটা ভালো লাগে ব্যাকগ্রাউন্ডে দিই। বাট মোটামুটি আমার সেটআপ কিন্তু সবসময় এরকমই থাকে। তো এই গেল সেটআপ। আর আজকে আমি এই শাড়িটা পরবো। এই শাড়িটা তোমরা আগে একবার দেখেছো আমি পরেছিলাম, তো সেটা আমি একটা স্লিভলেস ব্লাউজের সাথে পরেছিলাম। আজকে আমি এই গ্লাস স্লিভ ব্লাউজের সাথে পরবো। এই চুড়িটা থাকবে আর ব্যাক পলিশের একটা এরকম ইয়াররিং থাকবে। এখানে আমার মেকআপ টেকআপ আছে। আর আমার বেডের অবস্থা দেখো, খুব বাজে হয়ে আছে, কারণ শ্যুট হলে এরকমই হয়। আর এই হচ্ছে আমার মেকআপ ব্রাশেসগুলো, আর এই হচ্ছে আমার মেকআপ সেটআপ। রেডি হওয়ার পর খানিকটা এরকম লাগছে উইদাউট মেকআপে। তো এখন আমি রেডি হতে যাব। আর রেডি হওয়ার আগে আমি ট্রানজিশন ভিডিওর জন্য প্রথম পার্টে যে শ্যুটটা হয় সেটার মানে শ্যুট করে নেবো। তো ড্রেস আপ এটাই থাকবে, ঠিক আছে। তো ট্রানজিশন ভিডিওর আগের শ্যুটে অত ভালো জামা কাপড় না পরলেও হয়, মেন ফোকাস থাকে পরের লুকটা কি হতে চলেছে সেটার জন্য। আর ভিডিও টিডিও যখন হবে আমি তো পোস্ট করব আমার ইনস্টাগ্রামে, তখন তোমরা অবশ্যই দেখতে পাবে। তার জন্য আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করতে হবে। দেখো আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি, ইনস্টাগ্রাম ফেসবুক দুটোরই, তোমরা চাইলে ফলো করতে পারো। তো চলো এখন আমি ভিডিওটা শ্যুট করে নিই, তারপর আমি একেবারে রেডি হয়ে তোমাদের সামনে আসছি। তো এই হচ্ছে আজকে আমার ভিডিওর জন্য লুক। কেমন লাগছে অবশ্যই জানিও। একদম সিম্পল সেরেছি, দেখো খুব বেশি লেয়ার আপ করিনি। আমার ডার্ক সার্কেল পিগমেন্টেশনগুলো একটু একটু বোঝা যাচ্ছে, কারণ আমি খুব কম প্রোডাক্ট ইউজ করে এই লুকটা ক্রিয়েট করেছি। একটা সফট মেকআপ লুক করার চেষ্টা করেছি, জানি না কতটা কি হয়েছে। আর শাড়িটা ঠিক এইভাবে পরেছি, নর্মালি যেমন শাড়ি পরে। আর সত্যি কথা আমি শাড়ি পরতে একদমই পারি না, গুজে গাজে যা পেরেছি পরেছি। আর এই ব্লাউজটা দেখো, আমার প্রচণ্ড টাইট হয়ে গেছে। এটা অনেক দিন আগের ব্লাউজ, আর এখন তো আমি মোটো হয়ে গেছি, তো দ্যাটস ওয়াই টাইট হয়ে গেছে। এরকম মুড়ছি, আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো। তো যাই হোক, ওভারঅল এটাই হচ্ছে আমার লুক। আর এইটা হচ্ছে আমার হেয়ারস্টাইল, একদম একটা স্লিক ওপেন হেয়ারস্টাইল করার চেষ্টা করেছি। কি হয়েছে না হয়েছে জানি না, সব কিছুই আমি চেষ্টা করেছি। শাড়ি ঠিকঠাক পরতে পারি না, মেকআপও সফট রাখার ট্রাই করেছি, চুলটাও, সব কিছুই আমি ট্রাই করেছি। এবার তোমরা আমাকে কমেন্টে জানিও যে কেমন লাগছে। তো চলো এখন বাজে 7:30, আমি এবার সমস্ত ভিডিওগুলো শ্যুট করে নিই। তো আমার মোটামুটি ভিডিও শ্যুট করতে কতক্ষণ লাগে না লাগে আমি পরের আপডেট তোমাদেরকে দিচ্ছি। তো চলো, এখন ঘড়িতে সময় হয়ে গেছে 8:30, আর 1 ঘন্টার মধ্যে আমার ভিডিও শ্যুট কমপ্লিট হয়ে গেছে, ফটো তোলা হয়ে গেছে। তো এই সমস্ত কিছু দেখতে হলে তোমাদেরকে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক আইডি ফলো করতে হবে। তোমাদেরকে তো আগেই বললাম, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমি দুটো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে ফলো করতে পারো। এবার আমি তোমাদেরকে বলি আমি কি দিয়ে ভিডিও ফটো এডিট করি। আমি ইনশট অ্যাপটা ইউজ করি ফটো আর ভিডিও এডিট করার জন্য। ওই একটাই অ্যাপ আমি বহু বছর ধরে ইউজ করে আসছি। ওই অ্যাপের পরে আমি আর কোনো ভিডিও মানে ওই অ্যাপের পর আমি আর অন্য কোনো অ্যাপ দিয়ে ভিডিও ফটো এডিট করিনি। আর আমার ভালো লাগে না, আমার ইনশট অ্যাপটা একদম প্রপার
মানে কি বলবো বসে গেছে হাতে। তো তোমরা যদি দেখতে চাও যে আমি কিভাবে ভিডিও এডিট করি, ফটো এডিট করি, তো তোমরা আমাকে বলতে পারো, আমি একটা টিউটোরিয়াল তোমাদের জন্য নিয়ে আসবো। তো আজকের এই ব্লগটা এত দূরই রাখছি। তো আমার কিছু ছোটোখাটো জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম শ্যুট রিলেটেড। তো কেমন লাগলো অবশ্যই জানি, ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল, টাটা।